জনপ্রিয় খল অভিনেতা ডিপজল এবার মার জন্য মসজিদ বানিয়েছেন। ঢাকাই সিনেমার জনপ্রিয় খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল, যিনি কাজের পাশাপাশি প্রায় সবসময় অসহায় মানুষদের বিপদেও এগিয়ে আসেন। এবার তিনি তার মা প্রয়াত হাজী জোবেদা বেগমের নামে একটি মসজিদ বানিয়েছেন। শিশু বাচ্চাদের জন্য বেশি বেশি করার চেষ্টা করবেন, কারণ শিশু বাচ্চারাই কষ্টে বেশি আছে। গাইবান্ধার বাদিয়াখালীর তালুক রিফায়েতপুর স্টেশনে ডিপজল মসজিদটি নির্মাণ করেছেন। মাদানিয়া মসজিদ কমপ্লেক্সে নির্মাণের কাজ শেষ করেছেন এই অভিনেতা। মরহুমা হাজী জোবেদা বেগমের নামে মাদানিয়া মসজিদ কমপ্লেক্সের নির্মাণ কাজ শেষ হয়েছে। 2023 সালে মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়েছিল। সম্প্রতি এই নির্মাণ কাজ শেষ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন ডিপজল নিজেই। মসজিদ নির্মাণ শেষে এখন মাদ্রাসা তৈরি করা হচ্ছে সেখানে। শুধুমাত্র তাই নয়, মাদ্রাসা পরিচালনার যাবতীয় সকল ধরনের দায়িত্ব নিজেই সামলাচ্ছেন এই অভিনেতা। টাকা ছাড়া পাবলিক অনেক কিছুই বোঝে না, মিটিং মিছিলে ডাক দিলে। অন্যদিকে রাজধানীর গাবতলীর একসময়ের জনপ্রিয় সিনেমা হল পর্বত ভেঙে বহুতল মার্কেটের সঙ্গে আধুনিক সিনেপ্লেক্সও নির্মাণ করেছেন ডিপজল। বর্তমানে সেই বহুতল ভবনের কাজ চলমান রয়েছে। কর্মক্ষেত্রেও সরব এই খলনায়ক। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে ডিপজল অভিনীত ও প্রযোজিত কয়েকটি সিনেমা। এছাড়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করছেন পর্দার দাপুটে এই অভিনেতা। ভালো মন্দ কে কার কপালে কি লেখা তো থাকে না যে ও ভালো খারাপ। মনোয়ার হোসেন ডিপজলকে চলচ্চিত্রের পর্দায় নেতিবাচক এবং ইতিবাচক দুই চরিত্রেই দেখা গিয়েছে। পর্দায় যেমনই দেখা যাক না কেন, বাস্তব জীবনে হিরোর ভূমিকায় দেখা গেছে তাকে। ডিপজল তার মাকে প্রচণ্ড ভালোবাসতেন। মার নামে মসজিদ তৈরি করে সেই ভালোবাসারই এক অনন্য উদাহরণ দিয়েছেন তিনি। সুমনা মুস্তফা, প্রবাস খবর।